এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা। এই মুহূর্তে যুক্ত হয়েছে দিনাজপুরের খানজামা উপজেলা যে ৬ নং গোয়ালদি ইউনিয়ন রয়েছে, সেই গোয়ালদি ইউনিয়নের যে সিঙ্গিমারি এলাকায়, সেখানে কিন্তু আমার পিছনে একটি চড়ক রয়েছে। সেই চড়কটি কিন্তু ঘোরানো হবে এবং এখানে যে চড়ক মেলা, যে মেলা এখানে অনুষ্ঠিত হবে, এই মেলাটি বৈশাখ বলছেন মনস্কামনার জন্য কিন্তু এই মেলাটা ঘোরানো হয়। এখানে ছোট বড় সকলে কিন্তু এই মেলায় মেলায় কিন্তু হাজার হাজার দর্শনার্থী রয়েছে। তারা কিন্তু এই মেলার খেলা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে। সেই সঙ্গে তারা কিন্তু এখানে বৃদ্ধ, মহিলা, পুরুষ সহ সকল ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত। এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষজন নয়, এখানে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ কিন্তু এই খেলা দেখতে এসেছেন। এই খেলা দেখতে বৈশাখে উদযাপিত হয় এবং গ্রামের অনেক লোকজন উৎসবের মাধ্যমে পালিত হয় এবং আমরা সবাই আনন্দ করি। এখানে সবাই করে আর এটা একটা আমাদের মানুষ হিসাবেও অনেক মা বোনেরা মানুষ পালন করে পালন করে আসছে, তাদের মনোকামনা হয়, এটার জন্য আসলে এভাবেই চলে আসছে। তুমি যেমন কি বলছিলেন যে আসলে আমাদের যে ধর্মে যে মনস্কামনা আছে, সেই মনস্কামনা পূরণের কারণে যদি এই এখানকার যে মেলা হয়, সেই মেলায় কিন্তু তারা আসছে। প্রশ্নটা হচ্ছে যে আসলে এই মেলা আপনারা কতদিন ধরে করতেছেন আর কতদিন যাবত আপনি দেখছেন আর কি? এই মেলা তো আমাদের ছোটবেলা থেকে দেখে আসতেছে, আমাদের পরম্পরা করে আসতেছে। আর আমরা 20 বছর থেকে যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমাদের চড়ক দেখতেছি এই মেলায়। আসলে এই মেলা তো ওই যিনি ঘুরবেন তিনি কিন্তু খুব রিস্কের মধ্যে ঘুরবেন আসলে। হ্যাঁ, ঠিক আছে, এটা অবশ্য ঠিক। উনি তো যে ঘুরনটা দিবেন খুব রিস্কের মাধ্যমে। এটা তো মনে করো ওই যেভাবে বেড়া সেইভাবে নয়, ওটাকে দড়িতে ঝুলাতে হবে। ঝুড়ি আমাদের এই যে পাক দিতে হবে, 7টা 8টা পাক দিতে হবে। এই দড়িটা আমাদেরকে সোজা করতে হবে, তারপরে এইভাবে ঘুরবে। এটা আমরা দেখে আসতেছি। আর মাঝতে আমাদের এটা বন্ধ ছিল, ছিলার পরে এবার আমাদের মন একটু উদ্যোগ হয়েছে আমাদের সড়কটা ঘুরাবো, এই জন্য আমার সিদ্ধান্ত নিয়েছিল এবার। তাতে আমরা অনেক দর্শক এখানে ছেলেপেলে এখন নতুন যেটা আছে সেটা দেখবে আর কি। উনি যেমনটি বলছিলেন যে আসলে উনি 20 বছর ধরে এই চড়ক খেলা দেখতেছেন। সেই সঙ্গে তিনি আরো একটি জানালেন যে আসলে এই খেলার মাধ্যমে যারা নতুন প্রজন্ম আছে তারাও কিন্তু এই খেলাটি উপভোগ করবে। আসলে আপনি তো অনেক প্রবীণ মানুষ একজন, এই পূজা আগেও দেখেছেন আপনি নিশ্চয়ই। সেই সঙ্গে এখনকার যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু এই পূজাগুলো দেখেনি। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। না, আগে পূজা হয়েছিল, হ্যাঁ আমরা ছিলাম, এখনো আছি, কিন্তু এখন আমরা পারি না। ছেলেপেলের ঘর আছে, এখন ছেলেপেলের ঘর উদ্যোগে এই হচ্ছে, অনুষ্ঠান খুব ভালোই হচ্ছে। এটা কেন করা হয়? মানে ওই শিব আছে, মানুষই, হ্যাঁ, আর মানুষই হইতে হইতে মানে এটা এখন এমন প্রসার হয়ে গেছে যে মানুষের উপকার স্থলে হয়তো এখানকার ফুল সুবিধা খায়া কারো সন্তানাদি হয়, হ্যাঁ, কারো রোগ বিয়ে ছাড়ে, তাই বলে প্রত্যেকেরই না, হ্যাঁ, এরকম। এই জন্যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই পূজাটা করানো হয়, হ্যাঁ, এই পূজার মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? কি কারণ রয়েছে এই চড়ক ঘোরানোর কারণে? রয়েছে মানুষের সকল ভক্তবৃন্দের যেনাকে আমরা স্রষ্টা সৃষ্টিকর্তা বলি, তিনি মানুষের মনস্কামনা পূর্ণ করে। এবং আমরা প্রতি সংক্রান্ত তৈরি করে এবং বৈশাখ মাস থেকে প্রথম বর্ষ থেকে শুরু করে সারা বৎসর যেন সকল দেশ দশের সকল মানুষের আমরা মঙ্গল কামনা করতে এখানে প্রার্থনা করি। এবং আয়োজনের কারণ হচ্ছে যে এটা ঐতিহ্যকে, সনাতন ধর্মীয় কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধরে রেখে আমরা এই ধর্মীয় অনুষ্ঠান এটা মনে করি আর কি। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরকে বার্তা দেই।
যেন সারাটি বছর আমরা ভালোভাবে চলতে পারি এবং সকল ভক্তবৃন্দ মনস্কামনা নিয়ে আসে, সন্তান সন্ততি বা যে কোনো সন্তান বিদেশে গেছে অমুক তমুক যারা আশীর্বাদ দেয় তাদের কল্যাণ হয়। এবং মন্দিরের কাজ আমরা চালাচ্ছি, এটা যেন আবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আগামী জেনারেশন যেন এটাকে ধরে রাখতে পারে, এই নিয়ে আমরা সর্বদা চলে আসছি। আমি, আমার বাবা, আমার দাদু এবং সবাই এইরকম করে চলতেছে, এটার কোনো কমতি নেই। এবং অনেক ভক্তবৃন্দ হয় এখানে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সমবেত হই, কখনো আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এখানে আমরা দেখতে পাই না, হয়ও না। সবাই আমরা একজোটে কাজ করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জানেন সবাই, খালি হিন্দুই না মুসলমানও আমাদের অনেক আসে। হ্যাঁ, সবাই দেখতে আসে, করে দেখে আছে। হ্যাঁ, কাজে এটাকে আমরা সবাই এখানকার লোক, স্থানীয় বা অস্থানীয় ভালোবাসি বিধায় আমরা এই সংস্কৃতিকে ধরে রাখছি। আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বছর বছর এসে আমাদের এই ইয়াটা নিয়ে যাবেন এবং প্রচার করবেন, তাতে আরো আমাদের আনন্দ বাড়বে এবং সকলে আরো ভালো মনে করবে। আপনাদের ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে আসলে ওনারা কিন্তু ধরে রাখার জন্যই কিন্তু এখানে পূজা করে থাকেন, সেই পূজা করার কারণে বিনোদন দেওয়ার জন্য চড়ক খেলা করা হচ্ছে। আমি যদি আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে আসলে এখানে যে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বার্তা দিতে চাচ্ছি এটাই যে আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আমরা টিকিয়ে রাখতে চাই। আমাদের দেশের সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পথে, আমাদের দেশের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাতে আমাদের এই সংস্কৃতিগুলো টিকে থাকে, বিশেষ করে বাঙালি সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য এবং আমরা অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মাধ্যম দিয়ে আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে অসাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, সেই সঙ্গে এই যে মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই মেলাটি বসানো হয়েছে, সেই সঙ্গে চড়ক খেলানো হয়েছে। আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই আয়োজক কমিটি আপনি কি বার্তা দিতে চাচ্ছেন যে আসলে এই পূজার মাধ্যমে কি হয় এবং কেন এই চড়ক খেলাটা আমাদের এইটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে পুঁজি পরে পুঁজির মধ্যে চামড়ার মধ্যে একটা বড়শি লাগিয়ে ঘুরানো, হ্যাঁ, এটা কিন্তু ধরে রাখার জন্য এগুলো তো পুরো ছিল, আগে ছিল, কিন্তু যদি এগুলো ধরে রাখা না যায় তাহলে গ্রাম বাংলার যেগুলা একটা কার্যক্রম ছিল সেটা কিন্তু আর থাকবে না। কাজে কাজে এইটাকে টিকিয়ে রাখার জন্য এবং এর মাধ্যমে হয়তো অনেকগুলো মানব থাকে। হ্যাঁ, এখানে আমাদের এই যে মন্দির আছে, এখানে আসে মানত করে, হ্যাঁ, করার পরে তারা হয়তো তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে, তাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয়। এই যে এই বিভিন্ন কারণে আমরা কিন্তু পূজা করছি। বিশেষ করে একটা আজকে যেমন হচ্ছে অস্তাহার কিংবা 8 দিন পরে যেটা করা হয় আর কি, আমাদের গত সপ্তাহে হয়েছে এখানে, আর আজকে 8 দিন পরে এটা হচ্ছে। তো এটাকে টিকে রাখার জন্য এটার মধ্যে একটা মানুষের বিনোদনও হয়, বিনোদনমূলক নাকি বিনোদনও হয়, আবার এখানে বিনোদনের মাধ্যমেই আবার সেই গুরুকে দেখানো হয় কিংবা তার উদ্দেশ্যে প্রার্থনাও করা হয়। সবাই একটা মনের একটা পূর্ণভাবে হয়তো চেঞ্জ হয়ে যায়, মনটা চেঞ্জ হয়ে যায়, আনন্দ সময় কাটাতে পারে। আসলে উনি যেমনটি বলছিলেন যে পূর্বপুরুষদের যে ঐতিহ্য ধরে রাখতে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য ধরে রাখতে কিন্তু এই পূজা করা হয়, আর সেই সাথে বিনোদনের মাধ্যমে যে সৃষ্টিকর্তাকে কিন্তু ডাকানো হয় তাদের মনস্কামনা পূরণের জন্য। ছোটবেলা থেকে শিখেছি বিধায় বলে 10 ডাকায়, এই ডাকার কারণে হয়তো মনে করেন এটা করি। আসলে এটাতে তো আপনার কষ্ট হয়, কষ্ট মানে পুরা রিস্ক জীবনের নিরাপত্তা। মানে আসলে আপনি তো আল্লাহ না করুক বা ভগবান না করুক যে এখানে কোনো একটা দুর্ঘটনা হলো, হ্যাঁ, এই রিস্কটা কেন নিচ্ছেন? এখন এই রিস্কটা এই যে শিখেছি বিধায় বলে 10 যায়, কিন্তু মন মানে না, আসি। এটা কি আপনাদের বংশ পরম্পরায়? না, বংশ পরম্পরা নয়, আমার আমলেই। জি, এটা শুধু আমিই করি। আপনার পরবর্তী প্রজন্ম কেউ প্রজন্ম করবি কি করবে না এটা কিন্তু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। উনি যেমনটি বলছিলেন যে আসলে পরবর্তী প্রজন্মে আসলে কি করবে কি করবে না। তো এই ছিল এখানকার এখানে দর্শনার্থীরা কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে।